আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমাদের ধারাবাহিক বোর্ড কোশ্চেন সলভের যে ক্লাস, এই ক্লাসের আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2025 সালে বীজগণিতিক রাশি থেকে আসা একটা অঙ্ক আমরা আজকে সলভ করব। তবে এই অঙ্কটা দেখা যাচ্ছে যে খ নম্বরে যে অঙ্কটা আসছে এটা তোমাদের সেট ও ফাংশনের যে অঙ্ক, ওই চ্যাপ্টার থেকে এটা আসছে। হ্যাঁ, তার মানে সম্মিলিতভাবে এখানে সেট ফাংশন এবং বীজগণিতিক রাশি এই দুইটার সমন্বয়ে একটা কোশ্চেন এখানে দেওয়া হয়েছে, সৃজনশীল কোশ্চেন। আসলে আমরা এটা সলভ করি গতানুগতিক প্রশ্নের ধারায়। এই প্রশ্নটাতেও দেখো ক নম্বরে উৎপাদকের বিশ্লেষণ। হ্যাঁ, প্রথম ক নম্বরে উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমরা ক নম্বর অঙ্কটা যদি উৎপাদকের বিশ্লেষণ করতে চাই, তাহলে এখানে যে বীজগাণিতিক রাশিটা দেওয়া আছে এটা দেখে আমরা যতটুকু বুঝি সেটা হলো যে আমাদের এই দুইটা পদের মানকে ধরে নিতে হবে। এখানে একটা জোড়া আছে, এই জোড়াটাকে আমরা ধরে নিব। ধরে নিয়ে তারপরে এইটাকে একটু সংক্ষেপ আকার দিয়ে এই সংক্ষিপ্ত আকারটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করে পরবর্তীতে ধরা মানের জায়গায় আমাদের অ্যাকচুয়াল যে মানটা আছে ওই মানটা আমরা বসিয়ে দেব। তা এই ধারণাটা তোমাদের আনার জন্য, হ্যাঁ, এটা তো হঠাৎ করে তোমার মাথায় আসবে না। এই কারণে অঙ্ক বোঝা যেমন তোমাদের জন্য জরুরি, ঠিক একইভাবে ওই অঙ্কটা প্র্যাকটিসের ভিতরে থাকতে হয়। তুমি যদি প্র্যাকটিস করে রাখো তাহলে তুমি এই অঙ্কের স্ট্রাকচার দেখে ধরে ফেলতে পারবা যে এটা আমি কোন প্রসেসে উৎপাদকের বিশ্লেষণ করব। তা এটাকে আমরা যেটা করব, আমাদের এর বিষয়টা হবে এরকম যে এই যে জোড়া পদগুলো আছে এই জোড়া পদগুলো আমি ধরে নিব। m-1 ইজ ইকুয়াল টু, এখানে তুমি x ধরে নিতে পারো, আর m+1 এটাকে তুমি y ধরে নিতে পারো। এখন m সংক্রান্ত যে পদটুকু আছে এতটুকুকেই তো আমরা আসলে x আর y হিসেবে ধরে নিচ্ছি, তাহলে এখানে আবার m স্কয়ার আছে। তো এই দুটো ধরা মান থেকে m স্কয়ার পাওয়া কি সম্ভব? এটা তোমরা আগে একটু দেখে নিবা, দেখে নিয়ে তোমরা বলে হ্যাঁ এটা তো সম্ভব। আমরা যদি এই দুইটা রাশিকে গুণ অবস্থায় দেখাই তাহলে কিন্তু m আর m গুণ করলে কি হয়, m স্কয়ার হয়। তার মানে স্কয়ার আসার সম্ভাবনা থাকে। তা সেই হিসাবে এই যে ধরা দুটা মান, এই দুটো ধরা মানকে আমরা গুণ করে দেব। যদি আমরা এখানে গুণ করি তাহলে দেখো m-1 ইন্টু m+1 xy এভাবে লেখা যায়। তার মানে এটা একটা ফর্মুলা হয়। এটা হলো দেখো গুণটা আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ এটাকে লেখা যাবে হলো m স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তা এখান থেকে দেখো আমাদের m স্কয়ারের মানটি চলে আসে, 1 স্কয়ার মানে 1 শুধু। তাহলে এখানে m স্কয়ারের মানটা আমরা বের করে ফেলতে পারি। অর্থাৎ আমাদের এই যে দুইটা মান আমরা যে ধরে নিলাম, এটাকে আমরা x ধরে নিলাম আর এটাকে y ধরে নিলাম। এই ধরা দুইটা মান আমরা আবার যদি এক জায়গায় করার পরে যদি m স্কয়ারের মান বের করতে চাই তাহলে m স্কয়ার, তার মানে দুইটা m গুণ অবস্থায় আনলেই কেবলমাত্র স্কয়ার আসা সম্ভব। সেই হিসাবে আমাদের এই ধারণা থেকে আমরা গুণটা এখানে করে নিব। গুণ করে নিলে আমাদের m স্কয়ারটা চলে আসবে। এখন এই যে মানগুলো, এই মানগুলো এই যে আমাদের যে প্রদত্ত যে রাশিমালাটা দেওয়া আছে এই রাশিমালাকে আমরা বসিয়ে দেব। বসিয়ে দিলে আমাদের রাশিটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তারপরে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের অ্যাকচুয়াল মানে আবার আমরা ফিরে যাব। তাহলে আমাদের প্রদত্ত রাশিমালাটা কি হচ্ছে? প্রদত্ত রাশিমালা হয়, এখানে দেখো আমরা x ধরে নিয়েছি, তাহলে x a স্কয়ার m স্কয়ার এই জায়গাটা লিখতে পারবো আমরা xy প্লাস 1। এই যে m স্কয়ারের যে মানটা, এই মানটা এই m স্কয়ারের জায়গায় বসিয়ে দিলাম ab, আর এখানে আমরা m প্লাস 1 কে y ধরে নিয়েছি স্কয়ার। তাহলে এই ab কে আমরা এই দুইটার ভিতরে আমরা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমাদের আসতেছে এটা। এই এখন প্রথম দুইটা থেকে আমাদের xy x a কমন যায়, এখানে আমাদের a থাকে, আর এখান থেকে x a কমন নিলে y b থাকে। এখান থেকে আমাদের b কমন যায়, a প্লাস ওয়াই বি। তাহলে এখানে একটা কমন উৎপাদক পাওয়া গেল, এটাকে আমরা বের করে নিয়ে আসবো। অর্থাৎ এটাকে যদি আমরা কমন নিয়ে নিই, কমন উৎপাদক, তাহলে আরেকটা ব্র্যাকেটের ভিতরে বাকি অংশটা চলে আসবে। তো দেখো এই যে আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট হওয়ার পরে এখানে y এবং x এই দুটো তো আমাদের ধরা মান, তাহলে এই মানটা অ্যাকচুয়াল মানটা আমরা এখানে বসিয়ে দেব। তো x আর y এর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের এখানে y এর জায়গায় আমাদের y এর মান ধরা হয়েছিল m+1 b, আর x এর জায়গায় আমাদের মানটা ছিল হলো m-1 তার সাথে a প্লাস b। আমরা এখানে কি করলাম, x ও y এর মান বসিয়ে দিলাম, বাস। তাহলে এখন আমাদের এটা একটু সিম্পলিফাই করে নিলে a প্লাস এম বি প্লাস বি, আর এখানে হলো এম এ মাইনাস এ প্লাস বি। তাহলে এটা আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। তাহলে এই যে অঙ্ক যেমন তোমার বোঝাটা জরুরি, পাশাপাশি তোমার এই অঙ্ক প্র্যাকটিসে না থাকলে হঠাৎ করে তুমি ধরাটা তোমার জন্য কঠিন হয়ে যাবে। যেটা m+1 কে ধরে নিতে হবে, m-1 কে ধরে নিতে হবে। এটা এই টাইপের যে ম্যাথ আছে এই ম্যাথগুলো তোমার একটু প্র্যাকটিসে রাখলে এটা ভুলার কথা না। হ্যাঁ, তাহলে আমাদের দেখো ধরার পরে আমরা যেই রাশিমালাটা পেলাম এটা আমাদের জন্য খুব সহজ হয়ে গেল।
আমাদের কমন নিয়ে উৎপাদকটা আমরা কমপ্লিট করলাম। তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণটা কমপ্লিট হলো। খুব একটা জটিল অঙ্ক এটা ছিল না, আমরা খুব সহজে এটা প্রবলেমটা সলভ করলাম। এখন আসো আমরা খ নম্বরে যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা সলভ করি। খ নম্বরে যে অঙ্কটা দিছে এটা হলো তোমার সেট ফাংশন থেকে দিছে। এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। আমাদের সেটের ক্ষেত্রে আমরা আজকের এই যে অঙ্কটা আছে বীজগাণিতিক রাশির যে অধ্যায় থেকে আমরা কন্টিনিউয়াস আমাদের যে বোর্ডের অঙ্কগুলো সলভ করতেছিলাম, এই বীজগাণিতিক রাশির এই অঙ্কটা এই চ্যাপ্টার থেকে এটাই আজকে আমাদের শেষ অঙ্ক। আমরা এর পরবর্তীতে সেট ও ফাংশনের যে অধ্যায় আছে এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা সলভ করব। এসএসসি 26 ব্যাচ তোমাদের সেট এবং ফাংশন, সেট ফাংশনের অঙ্কগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমাদের খ নম্বর অঙ্কে আমাদের যে এস যে অংশটা আমাদের এখানে দেওয়া আছে, এই এসটা দেওয়া আছে হলো আমরা সেট ফাংশনের ক্ষেত্রে সেটকে আমরা দুইটা পদ্ধতির মাধ্যমে প্রকাশ করে থাকি। একটা হলো তালিকা পদ্ধতি, একটা হলো সেট বিল্ডার্স মেথড বা সেট গঠন পদ্ধতি। তো এটা আমাদের গঠন পদ্ধতিতে দেওয়া আছে যেখানে সেটের বৈশিষ্ট্য উল্লেখ করা থাকে। তাহলে এই যে সেট গঠন পদ্ধতির সেটটাকে আমাদের তালিকা পদ্ধতির মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে এই যে এসটাকে আমরা একটা রিলেশন বা অন্যয় বলতেছি, এই অন্যয়টাকে আমার এখানে প্রকাশ করা হয়েছে গঠন পদ্ধতিতে। এটাকে আমাদের তালিকা পদ্ধতির মাধ্যমে প্রকাশ করতে হবে। পরবর্তীতে আমরা এর ডোমেনটা বের করব। তাহলে তালিকা পদ্ধতিতে বের করার সিস্টেমটা খেয়াল করো যে এখানে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে s is equal to xy, অর্থাৎ এটা একটা ক্রমজোড় আকারে দেওয়া আছে xy such that যেখানে x belongs to a, y belongs to a এবং একটা শর্ত আমাদের দেওয়া আছে 2x minus y is equal to 1, এই শর্তটা আমাদের দেওয়া আছে। অর্থাৎ এখানে বলা আছে যে x হলো a এর উপাদান, আবার y টাও আমাদের a সেটের উপাদান। তাহলে a সেটটা আমরা কোথায় পাবো? এই যে নিচে এখানে আমাদের যেখানে a সেটটা আমাদের এখানে বলে দেওয়া আছে, এটা আমাদের a সেট। তাহলে এখানে আমাদের এখানে a সেটের ব্যাপারে বলা আছে x হলো z, z হলো আমরা বলি ইন্টিজার নাম্বার, অর্থাৎ ইন্টিজার নাম্বারটা কি 0 1 2 3, এই যে এইভাবে যত তোমার ধনাত্মক সংখ্যা আছে, এই ধনাত্মক সংখ্যা 0 এবং -1 -2 -3 এইভাবে যত ঋণাত্মক সংখ্যা আছে, এই ধনাত্মক ঋণাত্মক এবং 0 নিয়ে পুরো যে সেটের যে আমরা একটা সেট গুচ্ছ, এটাকে আমরা বলি হলো ইন্টিজার নাম্বার। তো আমাদের বলা হয়েছে a সেট হলো আমাদের a সেটের যে উপাদান x, এটা হলো ইন্টিজার নাম্বারের ভিতরে আছে এবং এর লিমিটটা কত? -2 less than or equal x less than or equal 2, আমাদের এই লিমিটের মধ্যে সীমাবদ্ধ। তার মানে এই লিমিটের ভিতরে যত ইন্টিজার নাম্বারগুলো আছে আমাদের a সেটটা ওই সংখ্যাগুলোকেই নির্দেশ করে। তাহলে আমরা বলতে পারি a সেট বলতে আমাদের এখানে -2 -1 0 1 2 এই পর্যন্ত এই যে উপাদানগুলো, এই উপাদানগুলোকেই বোঝায় এই লিমিটটা। তাহলে এই লিমিটটা মাধ্যমে x এর যে মান, x এর মান -2 এর সমান থেকে তোমার 2 এর সমান পর্যন্ত এই লিমিটের মধ্যে যতগুলো ইন্টিজার নাম্বার আছে, পূর্ণ সংখ্যা আছে, এই পূর্ণ সংখ্যার সেটকে বোঝাই হলো a। তাহলে এইভাবে সেটটাকে আমরা প্রকাশ করলাম। এখন এখানে আমাদের যে এই যে অন্যয় বা সম্পর্ক বা রিলেশন, এটাকে আমাদের এই যে অন্যয় বা সম্পর্ক, এই সম্পর্কটাকে আমাদের কি করতে হবে? তালিকা পদ্ধতির মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে তুমি দেখো তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য এইখানে আমাদের একটা শর্ত দেওয়া আছে। আমাদের এই শর্তটাকে আগে কি করতে হবে? এটাকে আমাদের একটু অ্যানালাইসিস করে নিতে হবে। অর্থাৎ এটাকে লিখতে হবে যে আমাদের প্রদত্ত যে শর্তটা কি? 2x - y = 1, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা y এর মানটা মানে y-টাকে আমরা বাম পাশে রাখবো আর x-টাকে আমরা ডান পাশে রাখবো, অর্থাৎ আমরা এটাকে x এর ফাংশন হিসেবে দেখাবো। তাহলে এটাকে আমরা -y = 1 - 2x এটা লিখতে পারি যে এখানে আমাদের যে 2x আছে এটা ওই পাশে চলে গেল, -2x হয়ে গেল। উভয় দিকে যদি -1 দ্বারা আমরা গুণ করে দিই তাহলে কি আসে? y = এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, আর এটা +1 আছে মাইনাস হয়ে যাবে। তার মানে আমরা শর্তটাকে এইভাবে সাজিয়ে লিখলাম। লিখে এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে গেলে আমাদের নিয়ম হলো যে আমাদের একটা তালিকা এভাবে তৈরি করতে হবে, অর্থাৎ একটা টেবিল আমাদেরকে তৈরি করতে হবে। যে টেবিলে আমাদের x এর যে মান, x এর মানের উপরে আমাদের y এর মানটা বের হয়ে আসবে, x এর মানের উপরে আমাদের y এর মানটা আসবে।
তাহলে এক্স এর মানগুলো কি হতে পারে, আমার এখানে বলা আছে যে এক্স এর মান হলো সকল এ সেটের যে উপাদান, এ সেটের উপাদানকে আমরা বলতেছি এক্স। তাহলে এ সেটের উপাদান এখানে কত আছে, -2 1 0 1 আর 2 পর্যন্ত আছে। তাহলে এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেব, -2 -1 0, তারপরে এখানে 1 এখানে 2, এই তাহলে এক্স এর মানগুলো আমরা এখানে যে এ সেটের উপাদান আছে 5টা, এই 5টা উপাদান আমি এক্স এর এখানে আমি বসিয়ে দিলাম। এখন এক্স এর মান যখন আমরা এখানে -2, এখানে যদি আমি -2 বসাই তাহলে আমার কত আসে, এক্স এর মান যদি আমি এখানে -2 বসাই, তাহলে আমার রেজাল্ট কত আসতেছে, আমার আসে -5, এখানে আসে -5, তার মানে এখানে -5 আসে আর ওয়াই এর মান, এখানে ওয়াই এর মানটা আসে -5। ঠিক একইভাবে এক্স এর মান যদি আমরা -1 ধরি, তাহলে -1 ধরলে আমাদের কি হবে, -1 1, তাহলে -2 -1 মানে -3 আসে। তার মানে এখানে আমাদের যখন এক্স এর মান আমাদের -1, তাহলে -1 যদি আমি এখানে এই শর্তে বসাই দিলে আমাদের ওয়াই এর মান আসতেছে কত, -3 আসতেছে। তাহলে এই -3 আমার এখানে থাকলো। আবার এক্স এর মান যদি এখানে 0 বসাই দিই, তাহলে 0 × 2, তার মানে এখানে 0 হয়ে যাবে, -1 হবে ওয়াই এর মান, তাহলে ওয়াই এর মান এখানে আমরা -1 লিখবো। তারপরে এক্স এর মান যদি আমি এখানে 1 বসাই দিই, তাহলে 2 - 1, তার মানে এখানে 1 হয়। আবার এক্স এর মান যদি আমি এখানে 2 বসাই দিই, তাহলে 2 × 2 = 4, 4 থেকে একবার দিলে এখানে কত হয়, 3 হয়। এই তাহলে আমাদের যেটা করতে হবে যে এক্স এর যে মান, এই মানটা আমাদের এ সেটের যে উপাদান, এই উপাদানগুলো হিসাব করে আমরা এখানে বসিয়ে দিলাম। 5টি উপাদান এখানে আছে, 5টি উপাদান আমরা বসিয়ে দিলাম, দিয়ে ওয়াই এর মানটা বের করার জন্য আমাদের কি করতে হবে, এই শর্তটাকে কাজে লাগাতে হবে। এখানে যে শর্ত আমাদের দেওয়া থাকবে, এই শর্ত অনুযায়ী এক্স এর মানটা এখানে বসিয়ে দিয়ে তারপরে আমরা কি করব, ওয়াই এর মানটা বের করে নিব। এখন এই যে ওয়াই এর যে মানগুলো আসছে, এই প্রত্যেকটা মান ওয়াই এর মানও তো এখানে বলা আছে, ওয়াইটা কি এ সেটের উপাদান, তাহলে এ সেটের উপাদান যেহেতু ওয়াইটাও আমার এ সেটের উপাদান হবে, তাহলে এ সেটের ভিতরে দেখো তোমার এখানে -5 আসছে, এখানে ওয়াই এর মান -5 এখানে আমাদের আছে নাই, এখানে -3 আসছে, -3 আছে নাই, এখানে 3 আসছে, 3 আছে নাই। তাহলে এই তিনটা মান আমাদের ওয়াইতে যেটা আসছে সেটা আমাদের এই এ উপাদান হিসাবে নাই, এ সেটের উপাদান হিসাবে নাই। তাহলে আমরা কি করব, এগুলো যেহেতু এ সেটের উপাদান না, তাহলে এইগুলো আমাদের এই সম্পর্ক বা এস এর ভিতরে আসবে না। তাহলে আমরা এখানে লিখে দিই যে যেহেতু -5 -3 আর 3, এই তিনটা নট বিলংস টু এ সেটের উপাদান না, হ্যাঁ, বা নট এলিমেন্টস অফ এ, এটা এ সেটের উপাদান না। তাহলে আমরা বলতে পারি সেহেতু এখানে যে সম্পর্কটা হয় এক্স আর ওয়াই নিয়ে, এই যে এটা হলো এক্স আর ওয়াই, যখন আমরা এইভাবে লিখি এক্স ওয়াই, এটা একটা ক্রোমোজোর বা অর্ডার পেয়ার, এই ক্রোমোজোরটাই একটা সম্পর্ক। তাহলে এখানে যে সম্পর্কটা হওয়ার কথা ছিল -2 -5, এটা হবে না, এটা সম্পর্কের ভিতরে আসবে না। -2 -5 এটা, তারপরে এখানে দেখো তোমার -1 -3 নিয়ে যে সম্পর্কটা হওয়ার কথা ছিল, -1 -3, তারপরে এই যে এখানে এটা 2 -3, এগুলো আমাদের এই রিলেশনের ভিতরে আসবে না। অর্থাৎ এক্স আর ওয়াই নিয়ে যে একটা সম্পর্ক, এই সম্পর্কের ভিতরে আসবে না। তাহলে নট এলিমেন্টস অফ বা নট বিলংস টু এক্স ওয়াই, এক্স ওয়াই এর ভিতরে এই সম্পর্কগুলো আসবে না। তাহলে এই সম্পর্কগুলো যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে থাকলো মাঝে এই দুইটা। তাহলে অতএব এস সমান আমাদের হবে হলো 0 -1, এটা একটা ক্রোমোজোর, আর এখানে 1 আর 1 নিয়ে আরেকটা ক্রোমোজোর, এই দুইটা ক্রোমোজোর হলো এই এস সেটের সম্পর্কের ভিতরে চলে আসবে। অর্থাৎ এই দুইটা উপাদানই হলো এস সেটের উপাদান। তাহলে এটা আমাদের এস সেটটা ছিল তালিকা পদ্ধতি, এই সেট গঠন পদ্ধতিতে ছিল, এটা আমরা এই যে তালিকা পদ্ধতির মাধ্যমে প্রকাশ করে দিলাম। তাহলে এই যে তালিকা পদ্ধতির মাধ্যমে প্রকাশ করলাম, এটা হলো আমাদেরকে বলছে যে এস ফর্ম্যাটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন বলছে আমাদের ডোমেন বের করো। ডোমেন হলো এই তালিকা পদ্ধতিতে এক্স এর যে উপাদান, মানে প্রথম যে উপাদানটা থাকে, এই যে প্রথম উপাদানগুলো, এই যে 0 1, এই প্রথম উপাদানগুলোকে আমরা বলি ওই সেটের বা ওই সম্পর্কের ডোমেন। তাহলে এখানে ডোমেন কি হবে, ডোমেন এস এর যে ডোমেন, সেই ডোমেনটা হবে হলো 0 আর 1, এটা হবে ডোমেন, 0 আর 1, এটাই আমাদের ডোমেন। তাহলে এই অঙ্কগুলো নিয়ে আরো আমরা বিস্তার আলোচনা করব আমাদের নেক্সট যে লেকচারটা থাকবে, সেখানে আমরা সেট ও ফাংশন এই অধ্যায়ের উপরে তোমাদের লেকচার দেওয়া হবে, ওই উপাদান তখন আমরা এই সম্পর্কে আরো ডিটেইলস জানার চেষ্টা করব। হ্যাঁ, আমি তোমাদেরকে আজকে এই অঙ্কটা যেভাবে আমাদের করতে হবে তার একটা ধারাবাহিক বিশ্লেষণ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে করলাম, আমাদের যে রিলেশনটা দেওয়া আছে এটা আমাদের হলো সেট গঠন পদ্ধতির মাধ্যমে দেওয়া আছে, আর এ সেটের উপাদানগুলো আমার এখানে বলা আছে যে আমার এ সেটের উপাদানগুলো এটা, এ সেটের উপাদানগুলো আমি সরাসরি এক্স এ বসিয়ে দিব, দিয়ে এক্স এর সাথে ওয়াই এর যে শর্তটা এখানে দেওয়া আছে, এই শর্তে এক্স এর মান বসিয়ে ওয়াই এর মানটা আমরা বের করে নিব। আর যেই মানগুলো আমার এই এ সেটের ভিতরে থাকবে না, মানে এ সেটের উপাদান হবে না, সেগুলো আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো, মানে আমাদের সম্পর্কে আসবে না। বাকি যারা থাকবে তারাই হলো আমাদের
তোমার তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে যাবে এস এর। আর পাশাপাশি আমাদের ডোমেন হলো প্রথম যে উপাদানগুলো, এটা হলো আমাদের ডোমেন। বাস, আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। এবার আসলে আমরা গ নম্বরে যাই। এখন আমাদের গ নম্বরে যেটা প্রমাণ করতে বলছে, দেখো প্রমাণ করতে বলছে পি রুট পি প্লাস ওয়ান বাই পি রুট পি। ওই একই প্রসেস, একই স্টাইলের অঙ্ক। এই যে তোমার এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এইভাবে যে দেওয়া থাকে, এটা ওই স্টাইলে। পি রুট পি, পি রুট পি মানে কি এটা অ্যানালাইসিস করে নাও। পি রুট পি এটা মানে কি? এটার মানে হলো তোমার একটা পি কে ভাঙলে তুমি দুইটা রুট পি পাবা, আর একটা রুট পি এখানে আছে। তার মানে কি হলো? রুট পি এর কিউব হলো। তার মানে কি এখানে এটা রুট পি কিউব, এটা হলো ওয়ান বাই রুট পি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। সেখান থেকে আমরা কি পাবো? এই যে রুট পি প্লাস ওয়ান বাই রুট পি, হ্যাঁ রুট পি, এই মানটা আমাদের এখানে দরকার হবে। তো এই মানটা বের করার জন্য আমাদের এখানে পি এর মানটা দেওয়া আছে, এই পি এর মানটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে p is equal to 3 plus 2 root 2, এটা দেওয়া আছে। তাহলে এখন আমাদের p এর মানটা এখানে দেওয়া আছে। তাহলে আমাদের রুট p এর মান আমাদের কিন্তু আসলে লাগবে কি? রুট p। তাহলে p এর জায়গায় আমাদের একটা রুট মানে বর্গমূল আনতে হবে। p এর এক কথায় p এর বর্গমূল। তাহলে আমি p এর উপরে যখন বর্গমূল করব, তাহলে তো এই রাশিটার উপরে আমার বর্গমূল আনতে হবে। তাহলে এটাকে যদি আমরা বর্গ করতে পারি, তাই না, তাহলে কিন্তু আমাদের বর্গমূল এবং বর্গটা উঠে যাবে। এই জন্য আমরা এই অংশটাকে বর্গ করে নিব। তা বর্গ করার প্রসেস আমরা আগেও শিখে আসছি। একইভাবে তোমাদেরকে বলি যে এইটাকে আমাদের কি করতে হবে? 2 রুট 2, এটাকে আমাদের 2ab এর সাথে কম্পেয়ার করতে হবে। করে তারপরে আমাদের এখান থেকে 2টা আমরা বের করে নিয়ে আসলাম। এখানে আমাদের শুধু রুট 2 থাকলো। তাহলে এই রুট 2 এর উপরে স্কয়ার দাও, আর ধরো এই রুট 2 তার সাথে একটা 1 আছে। হ্যাঁ, এইভাবে চিন্তা করলে 1 এর উপর একটা স্কয়ার দাও। হ্যাঁ, তাহলে দেখো রুট 2 এর উপর স্কয়ার দিলে 2, আর 1 এর উপর স্কয়ার দিলে 1, তার মানে 3। তার মানে এই যে 3, এই 3টাকে আমাদের ভাঙতে হবে 2 আর 1 দিয়ে। তাহলে এই 3 কে আমরা ভাঙলাম 2 প্লাস 2 রুট 2 প্লাস 1, 2 রুট 2টা মাঝে থাকলো, আর 3টাকে ভেঙে আমরা 2 আর 1 লিখলাম। এই 2টাকে আমরা a স্কয়ার হিসেবে দেখাবো। তাহলে রুট 2 এর উপর স্কয়ার, আর 1টাকে আমরা b স্কয়ার হিসেবে দেখালাম। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র হলো। তাহলে এই আকারে লিখে আমরা এটাকে রুট 2 প্লাস 1 এর হোল স্কয়ার লিখতে পারি। এখন যদি আমি বর্গমূল করি, তাহলে p এর রুট p, এই p ছিল, p এর মান হলো এটা। তাহলে রুট p করলে কি হবে? রুট p করলে আমাদের এই বর্গমূল করা মানে কি বর্গটা উঠে যাবে, শুধু থাকবে রুট 2 প্লাস 1। তাহলে রুট p এর মানটা আমরা বের করে ফেললাম, রুট 2 প্লাস 1। তাহলে রুট p এর মান যেটা আমরা এখানে পেয়েছি, তা আমাদের এখন লাগবে কি? 1 বাই রুট p এর মান। তাহলে আমরা 1 বাই রুট p এর মান বের করে নিব। আবার 1 বাই রুট p এটা সমান লেখা যাবে 1 বাই রুট p এর মান হলো এটা, রুট 2 প্লাস 1। তাহলে এখানে রুট 2 প্লাস 1 তার সাথে আমাদের রুট 2 মাইনাস 1 উপরে নিচে আমাদের গুণ করে দিতে হবে, যাতে আমাদের এখানে আলাদা আলাদা বর্গ অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে আমরা লিখতে পারি। আর উপরে থাকলো রুট 2 মাইনাস 1। তাহলে উপরে রুট 2 মাইনাস 1, নিচে 2 মাইনাস 1। 2 মাইনাস 1 মানে কি? 1 হয়ে যাবে। তাহলে আমাদের 1 বাই রুট p এটার মান আসছে 2 রুট 2 মাইনাস 1, এটা আসছে। এখন আমাদের এখানে যেহেতু প্লাস আছে, এই যে আমরা দেখলাম প্লাস আছে, তাহলে প্লাস থাকলে আমাদের কি করতে হবে? প্লাসের মানটা আনতে হবে। অর্থাৎ আমাদের আনতে হবে রুট পি প্লাস 1 বাই রুট পি এর মান, রুট পি প্লাস 1 বাই রুট পি এর মান। তাহলে রুট পি প্লাস 1 বাই রুট পি এর মান কত হলো? রুট পি এর মান আসছে আমাদের এটা, যে রুট 2 প্লাস 1, আর 1 বাই রুট পি এর মান আসছে হলো রুট 2 মাইনাস 1। তাহলে মাইনাস 1 আর প্লাস 1 আমাদের এখান থেকে কেটে গেল, আমাদের থাকবে হলো 2 রুট 2। তাহলে আমরা রুট পি প্লাস 1 বাই রুট পি এর মান 2 রুট 2 পেয়ে গেলাম। এই যে মানটা আমরা এখানে বের করে ফেলছি। এখন আমরা বাম পক্ষ নিয়ে করি। দেখো বাম পক্ষ, হ্যাঁ, বাম পক্ষ সমান আমাদের কি হয়? বাম পক্ষে আমাদের আছে পি রুট পি প্লাস 1 পি রুট পি। তাহলে এই যে অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখালাম যে পি কে ভাঙলে দুইটা রুট পি আর একটা পি, মোট হলো 3টা পি। তাহলে 3টা রুট পি, তার মানে রুট পি কিউব। ঠিক একইভাবে এখানে রুট পি, তাহলে 1 বাই রুট পি এর হোল কিউব। তাহলে এখানে কি হলো? আমাদের এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হলো এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই হলো আমাদের সূত্র। এই যে মানটা রুট পি প্লাস 1 বাই রুট পি এর মান বের করছি, এই মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে তোমার বীজগণিত রাশির একটা কমন একটা কৌশল বা
অঙ্ক যেটা তোমার এখানে প্রায় পরীক্ষায় আসে, এটা তোমরা ভালো করে একটু চর্চা করে নিবা। হ্যাঁ, তাহলে এই টাইপের অঙ্ক আসলে তোমরা করতে পারবা। হ্যাঁ, একটু প্র্যাকটিসের দরকার আছে। এখানে তাহলে কত আসে? 8 × 2 = 16, 16√2। আর এখানে কত আসে? 3 × 2 = 6√2, তাহলে 10√2। দেখো এই যে মিলছে না, 10√2 চাইছে, তাহলে ডান পক্ষ হয়ে গেল। তাহলে এই টাইপের অঙ্ক আমরা প্রায় পাচ্ছি। হ্যাঁ, প্রায় এক্সামে প্রায় কি মানে তোমার দেখা যাচ্ছে আমরা যদি এখানে কয়টা 8টা প্রশ্ন আমরা সলভ করলাম, তো আমাদের 6টা বা 7টা প্রশ্নতেই একই টাইপের ম্যাথ বারবার আমরা করলাম। হ্যাঁ, তাহলে এইগুলা একটু মাথায় রাখার জন্য প্র্যাকটিস করা খুবই জরুরি। অঙ্কের কৌশল তো একই রকম। তাহলে একটু প্র্যাকটিস করে নিবা, তাহলে এই টাইপের অঙ্ক তোমাদের আর সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।